কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এইগুলো মিক্সিতে গোটাই দিলাম। আর এই পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম 8 ঘন্টার মতন, জলে দিয়ে দিলাম। কি দাঁড়া হাফ বেটে নিলাম পোস্তটা। এবার এই সর্ষেটা দিয়ে দেবো, কারণ সর্ষে দিয়ে বেশি বাটলে তিতো হয়ে যায়, যতই আমি কাঁচা লঙ্কা দিয়ে আর যাই দিই। তো এখন এটা বেটে নেবো, বেটে মাখাবার সময় দেখাবো। চিংড়ি মাছটা দিয়ে দেবো, ধুয়ে ছাড়িয়েছিলাম, কিন্তু যেহেতু ডিপ ফ্রিজে ছিল, তো এইবারে দিয়ে দেব তেল, ঠিক আছে না? এইবারে দিয়ে দেব পরিমাণ হলুদ, আর একটু দিলাম, কারণ এইবারে দিয়ে দেব পোস্ত আর সর্ষেটা শুধু দিলাম ঝাঁঝ হবার জন্য, কারণ মেন হচ্ছে মশলাই পোস্ত, অনেকটা আছে, যেহেতু মাছও 500। আবার এবারে ভালো করে মাখাবো, একটু লবণ দেব পরিমাণ, বাটির নিচটা ভালো করে ওই জন্য মেজে নিয়ে আসছি, কারণ ভাতের মধ্যে এটা দেবো। ভাতটা ফুটছে, এইবারে এটা দিয়ে দেবো, কারণ আরও আগে গুছানো হলে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে দিলে হয়তো। এটা আমি যেহেতু ফ্রিজে মাছটা ছিল বলে যে ঠান্ডাটা ছাড়ুক, তো ভাতটা এইবারে একটা ঢাকা চাপা দিয়ে দেব। ভাত হতে এবারে 40 থেকে 45 মিনিট, 30 মিনিট, তার নিচে দেবে না, তার মধ্যে এটা হয়ে যাবে। কিন্তু জলটা ভীষণ হয়ে গেল, আরও শুকনো হয়, মা করতো আরও শুকনো, কারণ এটা মশলাটা করলাম সর্ষে পোস্তটা, তাতে জল দিয়েছি একটু জল, আবার মাছের মধ্যেও জল ছিল, সেটা মিলিয়েই জলটা ছেড়ে গেল। হতে থাকুক, দেখতে থাকো। এই যে ফ্যানগুলো সাইড দিয়ে ভাত উঠছে, মাঝামাঝি করে দিয়েছি, ফুল করে দিইনি, একেবারে সিমেও নয়। এইবারে কিছুক্ষণ পরে, আরও 10-15 মিনিট পরে একটু নেড়ে দেবো চামচ দিয়ে, আর দেখবো যে একটু মুখে দিয়ে লবণটা কেমন হয়েছে। তো ঠিকই দিয়েছি আশা করি। প্রচণ্ড গরম, মাছ পাতুরিটা দেখতে থাকো। সবাই জলে বসিয়ে করে, আমি কিন্তু এইভাবে অনেক দিন করেছি, এর আগেবারও করেছি। তো আজকে এত গরম যে আর প্রতিদিনই ভাবি যে আগুন ছাড়া কীভাবে করে সেটা করব। তো সেটা মেন হচ্ছে টিফিন কারি থেকে কচু পাতা হলে বেশি ভালো হয়, যদি কচু পাতায় করে দিতে পারি। কচু পাতা কিংবা লাউ পাতা কিংবা কুমড়ো পাতা কিছুই পাচ্ছি না, বর্ধমানে আকার লেগেছে, সেই জন্য এখন এইভাবেই করলাম, দেখতে থাকো। ফ্যানগুলো মানে ভাতটা যে ফুটছে সাইড দিয়ে ফ্যানগুলো, এই যে ঢাকনাটা খুললাম, অনেকটা 500 চিংড়ি, দেখো হাফের বেশি হয়ে গেছে, আর একটু বাকি আছে হবে, তারপরে নামিয়ে দেবো। এখন আবার ঢাকা দিয়ে দেবো। এক হাতে তো আর দেখাতে পারবো না, তাই ক্যামেরা বন্ধ করে ভাত উপর দিলাম। এই যে ভাত, তারপরে ওই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছ, খুব সুন্দরই হয়েছে মনে হচ্ছে, জানি না খেতে কেমন হবে, খেয়ে বলবে। আজকে আমি চিংড়ি মাছ করলাম আর ভাত একই সঙ্গে করলাম দুটো। সবাই জলে বসিয়ে করে, আমি আগেও বললাম, তো আমি এভাবে করলাম। আর আগুন ছাড়া, যেটা আমার মা ঠাকুমার আইটেম, ইলিশ মাছ যত বড় হতো আমাদের বাড়িতে, মানে এই আইটেমটা, এবং চিংড়ি মাছও তাই। এইভাবে মানে সেই আইটেমটা আমি তোমাদেরকে দেখাবো, কিন্তু একটু সময়ের অভাবে এখন আর দেখাতে পারছি না। আশা করি ওটার মতো টেস্ট
একবার করে কেউ খেলে যতই জলে বসিয়ে করে, যে ভাতের উপরে বসিয়ে করলাম, মানে এটার থেকে ওই টেস্টটা বেশি হতেই হবে, কিন্তু ওটা কচু পাতায় বেশি ভালো হয়, দুধমান কচু পাতা। এবার তারপরে লাউ পাতা কুমড়ো পাতাতেও হয়, কিন্তু পেলাম না বলে আর করতে পারলাম না। যাই হোক, তো ভিডিওটা আর বাড়াবো না, দেখতে থাকো কিভাবে করলাম। এখানে এসে একটু বসলাম, কারণ রান্নাঘরে প্রচুর গরম। দেখতে থাকো, এটাও ভালো লাগে। আর ভালো লাগলে কি করতে হবে তোমরাই জানো। রান্নাঘরে আমি যেগুলো দেখাবার কিছুই দেখাতে পারিনি এখন অবধিও।